নমস্কার বন্ধুরা, রিমঝিমের রান্নাঘরের তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে চিকেনের একটা রেসিপি বানাচ্ছি। এখানে সাদা তেল দিচ্ছি 2 টেবিল চামচ। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু গোটা জিরে, একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ আর 2টো এলাচকে থেতো করে দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার চিকেন দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। মিনিট 5 পরে ঢাকাটা খুলে নিচ্ছি। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। চিকেন ভাজা তেলের মধ্যে অল্প একটু চিনি দিচ্ছি। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজার জন্য অল্প লবণ দিচ্ছি। নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার কাঁচা লঙ্কা বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ আর রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে সব একসাথে ভেজে নিচ্ছি। আদা রসুন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য টমেটোটা ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 2 পরে ঢাকাটা খুলে নিচ্ছি। টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার হলুদ গুঁড়ো 1 চা চামচ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চা চামচ আর জিরে গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর গুঁড়ো লঙ্কা দিইনি, ওই জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম কালারের জন্য। এবার জল দিয়ে ভালোভাবে কষে নিচ্ছি। মিনিট 3 জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 3 পরে ঢাকাটা খুলে নিচ্ছি। এবার মশলাটা আরও 2 মিনিট ধরে কষে নিচ্ছি। মশলাটাও কষানো হয়ে গেছে। এবার চিকেন ভাজাগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা মিনিট 2 ধরে কষে নিচ্ছি। এর মধ্যে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে মিট মশলা দিয়ে দিচ্ছি। চিকেনে একটু মিট মশলা দিলে তার টেস্টটা আলাদা হয়। মিনিট 2 নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 4 পরে ঢাকাটা খুলে নিচ্ছি। আগের থেকে ভেজে রাখা 2 টুকরো আলু দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম আছে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। রেডি হয়ে গেছে চিকেনের রেসিপি।